বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ম্যাচগুলো কাটাছেড়া করলে যে মোহনবাগানের বাঁ দিকটা, রক্ষণের বাঁ দিকটা খুব ফাম্বলিং করছে এবং স্পেশালি বিগ ম্যাচগুলোতে, এবং এই জন্য বিপক্ষ কোচেরা অনেক সময় প্রেস করে সুইট স্পট ফর দেয়, ওদের কাছে এটা সুইট স্পট বলে গণ্য হচ্ছে। তুমি দলের ক্যাপ্টেন, বাদিকে তুমি খেলো, তাহলে একটা ডার্বিতে এই বছর তোমরা স্টার তীব্র ক্রীড়াকে পিছিয়ে এই পরিস্থিতিতে তাহলে কি সমর্থকদের তুমি কি বলে বাদিকটার জায়গাটা আশা করা, কারণ নন্দকুমার ওই দিকে অপারেট করে এবং ওই জায়গাটায় বারবার মানতেই কাল তোমার অ্যান্টিডোট কি? রঞ্জন যা কোশ্চেন করলি আমার মনে হয় আমি আমার 100% দিই অল ম্যাচ। আর লাস্ট টাইম ডার্বি যখন খেলেছিলাম তো রেজাল্টটা মনে হয় 1-0 ছিল আর আমাদের টিম জিতেছিল ডুরান্ড কাপে ফাইনালে। তো নন্দকুমার কি করেছিল আমি জানি না, বাট যারা অ্যানালাইজ করছে হয়তো তারা ফুটবলটা বেশি বোঝে কোচেদের থেকেও, তো মেবি তাদের অ্যানালাইজে সেটা বেটার হতে পারে। বাট আমি কোচ যেটা চাই আর আমি নিজের বেস্ট অলওয়েজ মাঠে পারফর্ম করার ট্রাই করি। এই প্রথম ইস্ট বেঙ্গল সমর্থকরা ডার্বিতে নামার আগে বলতে পারবে চোখে চোখ রেখে মোহনবাগান সমর্থকদের থেকে আমরাও চ্যাম্পিয়ন, তোমরাও অ্যাসেল জিতেছো, ডুরান্ড জিতেছো, তোমার কাছে ব্যক্তিগতভাবে কতটা চ্যালেঞ্জিং এই ডার্বিটা? কারণ ইস্ট বেঙ্গল টিম চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামছে, এবং গত ডার্বিতে যদিও তোমরা ছিলে না, তোমার কাছে ব্যক্তিগতভাবে এই ডার্বিটা কতটা চ্যালেঞ্জিং? কারণ চ্যাম্পিয়ন টিমের এগেন্স্ট তোমরা আইএসএলে মানে সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে আমাদের। তো যে ব্রেকটা পেয়েছি, ব্রেকের আগে আমাদের একটু ডাউন গেছিল টিমের পারফরমেন্স, বাট এই ব্রেকটাতে আমরা টিম অনেক কম্প্যাক্ট হয়েছে, প্র্যাকটিস করেছে কোচের আন্ডারে। তো আই হোপ আমাদের টিম আরো ভালো মাঠে পারফর্ম করতে পারবে নেক্সট ম্যাচ ডার্বিতে। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে ডার্বিতে বলেছে যে কেউ প্রেডিক্ট করতে পারে না যে ম্যাচ কিরকম যাবে, বাট আমি জানি যে আমার টিমের প্রতিটা প্লেয়ার নিজের 100% দেবে ম্যাচে। তো দ্যাটস ইট। ইস্ট বেঙ্গল একটা টুর্নামেন্ট জিতে রবিবার দিন এসছে, বোধহয় গতকাল থেকে প্র্যাকটিস শুরু করেছে। অন দি আদার হ্যান্ড তোমাদের টিমের প্লেয়াররা ইন্ডিয়া টিম থেকে ফিরে এসে অনেক দিন ধরে প্র্যাকটিস পেয়েছে। তো তোমার কি মনে হয় মোহনবাগান ফ্রেশার হিসেবে যাতে অনেক বেশি ফ্রেশ থাকবে, অনেক বেশি তৎকালে থাকবে, ইস্ট বেঙ্গলের থেকে এই ম্যাচটা জেতেন, সেটা কি অ্যাডভান্টেজ হতে পারে? না, ওরা জিতেছে সবে সুপার কাপ, তো ওরাও কনফিডেন্স আছে। তো আমরা যেমনি ফ্রেশ আছি অবভিয়াসলি, বাট ওরাও কনফিডেন্স আছে। আর সুপার কাপের পরও ফিউ ডেজ ওরা টাইম পেয়েছে। তো আর অবভিয়াসলি কলকাতায় ডার্বি উন্মাদনা থাকবে, তো সব প্লেয়াররাই জানে ডার্বির কতটা ইম্পর্টেন্ট। তো সবাই নিজের বেস্ট দেওয়ার ট্রাই করবে, অপোনেন্ট টিম আর আমরাও। তো আই হোপ খুব ভালো ম্যাচ হবে আর দুটো টিমেরই প্লেয়াররা নিজের বেস্ট দেবে, এটাই আমার মনে হয়। প্রতি অ্যাপ্রোচে পার্থক্য রয়েছে। সব কোচের ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে, ডিফারেন্ট গেম প্ল্যান থাকে। তো অ্যাজ এ প্লেয়ার আমি মনে করি যে কোচ যেরকম চাইছে, যে প্ল্যানে খেলতে চাইছে, সেই প্ল্যানে আমি যাতে যে জিনিসটা কোচ আমার থেকে চাইছে সেটা আমি বেস্ট দিতে পারি গ্রাউন্ডে, আর কোচের অনুযায়ী আমি খেলতে পারি। কারণ কোচের প্ল্যান অনুযায়ী যদি আমি না খেলি, ধরুন 10টা প্লেয়ার খেললো আর আমি একটা প্লেয়ার না খেললাম, তো কোচের ফরমেশন স্ট্র্যাটেজি কোনোটাই কাজ করবে না। তো সেই জন্য আমি চাইবো যে কোচ এখন আমাদের আবাসের আন্ডারে, স্যারের আন্ডারে, যে উনি যে স্ট্র্যাটেজি চান, উনি যে ফরমেশনে খেলতে চান, যে পারফরমেন্সটা আমার থেকে চান, ওইটা আমি মাঠেতে করতে পারি।